আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব ফাইনাইট ও নন ফাইনাইট ভার্বস নিয়ে। ফাইনাইট ভার্ব কি এবং নন ফাইনাইট ভার্ব কি? আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের গুরুত্বটা অ্যাকচুয়ালি কোথায়? দেখেন, ফার্স্ট অফ অল আমরা জানি একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে, আর তারপর যে ভার্বসগুলো থাকে ওগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্ব একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, বাট ফাইনাইট ভার্ব জাস্ট একটা। তবে আমি যদি কোন ভার্বটা ফাইনাইট আর কোন ভার্বটা নন ফাইনাইট তাই না জানি, তাহলে কোনোভাবেই পসিবল না হচ্ছে আমার ক্লজগুলোতে ভার্বসের কাজগুলো ঠিকঠাক মতো করা। ওকে, সো ইয়া, আমরা আগে হচ্ছে ফাইনাইট ভার্বকে জানি। ফাইনাইট ভার্ব দেখেন, কোনো বাক্যের টেন্সের ভার্বকে ফাইনাইট ভার্ব বলে। আচ্ছা, টেন্সের ভার্ব কি? যে ভার্বটা দিয়ে আমরা টেন্সকে আইডেন্টিফাই করি ওই ভার্বটাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে আমরা যদি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সকে দেখি, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা আইডেন্টিফাই করি হয় বাক্যের শুরুতে অথবা সাবজেক্টের পর ভার্বের V1 থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে। ওকে, তাহলে ভার্বের V1 হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আমরা যদি সিম্পল পাস্ট টেন্সকে দেখি, তাহলে সিম্পল পাস্ট টেন্স হচ্ছে ভার্বের V2 থাকে, আর কোথাওই ভার্বের V2 থাকে না, শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সেই হচ্ছে ভার্বের V2 থাকে। সো ভার্বের V2 হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাছাড়া আমরা অন্যান্য কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্সগুলো যদি আমরা দেখি, দেখেন, আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলি, আমরা প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে আইডেন্টিফাই করি? আচ্ছা, ধরেন আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা বাক্য লিখি, যে হচ্ছে ধরেন আই অ্যাম টেকিং আ ক্লাস। ওকে, দ্যাট সো এখানে এই বাক্যটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে? দেখেন, আমরা যদি বলি V1 এর সাথে আইএনজি দ্বারা হচ্ছে আইডেন্টিফাই করছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস বলেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, অথবা ফিউচার কন্টিনিউয়াস বলেন, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, সকল প্রকার কন্টিনিউয়াসই কি আমাদের মূল ভার্বের সাথে হচ্ছে আইএনজি থাকে। তাহলে আমরা যদি বলি হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আইডেন্টিফাই করছি, তাহলে এটা সম্পূর্ণ ভুল। তাহলে আমরা কি দিয়ে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আইডেন্টিফাই করছি? এটা হচ্ছে তার অক্সিলারি ভার্ব এম দিয়ে আইডেন্টিফাই করছি। এখন আমরা যদি জাস্ট এম এর জায়গায় হচ্ছে ওয়াজ বসিয়ে দেই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এখন আমরা যদি হচ্ছে এই এম অথবা ওয়াজ এর জায়গায় জাস্ট হচ্ছে যদি শ্যাল বি অথবা উইল বি বসায় দেই, তাহলে হয়ে যাবে হচ্ছে এটা ফিউচার কন্টিনিউয়াস। দ্যাট মিন্স আমরা দেখতেছি এখানে যে টেন্সের পরিবর্তনটা করতেছে ওইটা মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে দ্বারা না, এখানে টেন্সের পরিবর্তনটা করতেছে হচ্ছে আমার যে অক্সিলারি ভার্ব আছে ওই অক্সিলারি ভার্ব দ্বারা। সেম ভাবে আমরা যদি ধরেন একটা পারফেক্ট টেন্স করি, লাইক হচ্ছে যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ধরেন আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, ধরেন আমি এই কাজটি করেছি। ওকে, এখন জাস্ট হ্যাভ এর জায়গায় যদি আমি হ্যাড অক্সিলারি ভার্ব ব্যবহার করি, তখন এটা আবার চলে যায় হচ্ছে পাস্ট পারফেক্টে। এখন দেখেন, সকল প্রকার পারফেক্ট টেন্সে হচ্ছে কি মূল ভার্বের V3 বসে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। দ্যাট মিন্স আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে কখনো আইডেন্টিফাই করতে পারি না যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আছে অর পাস্ট পারফেক্ট আছে অর ফিউচার পারফেক্ট আছে। আমরা আইডেন্টিফাই করতে পারি হচ্ছে এই যে অক্সিলারি ভার্বস গুলো দ্বারা হচ্ছে টেন্সটাকে আইডেন্টিফাই করি। দ্যাট মিন্স সকল প্রকার অক্সিলারি ভার্ব গুলোই হচ্ছে কি ফাইনাইট ভার্ব। সকল প্রকার অক্সিলারি ভার্বস গুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকারের হয়, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, আমরা যদি হচ্ছে খুব সহজে জিনিসটাকে এক্সপ্লেইন করি, প্রাইমারি অক্সিলারি ভার্বস গুলো হচ্ছে ধরেন আমরা টেন্সে যে অক্সিলারি ভার্বস গুলো ইউজ করি ওগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। টেন্সে বলতে হচ্ছে সরাসরি কন্টিনিউয়াস টেন্স বলেন, পারফেক্ট টেন্স গুলো বলেন, ওইগুলোতে আমরা যে অক্সিলারি ভার্ব গুলো ইউজ করি ওইগুলো হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে তারা তাদের নিজস্ব অর্থের উপর বেস করে হচ্ছে বসে। প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো না কখনো তাদের কোনো নিজস্ব অর্থের উপর বেস করে বসবে না। ধরেন এম তো নরমালি হচ্ছে ভি ভার্ব, সে হওয়া অর্থে ব্যবহার হয়, বাট যখন কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়েছে তখন দেখেন আই অ্যাম টেকিং এ ক্লাস, আমি একটি ক্লাস নিচ্ছি, এখানে এম তার নিজস্ব কোনো অর্থই প্রকাশ করতেছে না। সো এখানে সে জাস্ট কি করতেছে,
টেকিং কে অ্যাসিস্ট করতেছে বা হচ্ছে টেকিং এর অক্সিলারি হিসেবে সাহায্যকারী হিসেবে ব্যবহার হয়েছে। সো এই ধরনের অক্সিলারি ভার্বগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে তারা তাদের নিজস্ব অর্থকে এক্সপ্রেস করে। যেমন ধরেন আমি যদি হচ্ছে একটা বাক্য লিখি, আই ক্যান ডু দিস, আমি এই কাজটি করতে পারি। এই যে এখানে ক্যান, পারি, পারা, সে তার নিজস্ব অর্থে ব্যবহার হয়েছে। সো এটা হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। আর মনে রাখবেন মডেল অক্সিলারি ভার্বগুলো শুধুমাত্র সিম্পল টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় সিম্পল প্রেজেন্টে হবে, নয়তো সিম্পল পাস্টে হবে, অথবা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সে ব্যবহার হবে। ওকে, তাহলে হচ্ছে কি আমরা যত প্রকার অক্সিলারি ভার্বগুলো দেখি ওইগুলো হচ্ছে কি ফাইনাইট ভার্ব। ওকে দেন এইবার হচ্ছে আর দুই ধরনের ভার্ব আছে যেগুলো হচ্ছে ফাইনাইট হিসেবে বসে। একটা হচ্ছে ভি ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব। সেম ভাবে ভি ভার্ব এবং হ্যাভ ভার্ব গুলো হচ্ছে কি সিম্পল টেন্সেই ব্যবহার হয়। এম, ইজ, আর তিনটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের ভি ভার্ব হিসেবে বসে, ওয়াজ, ওয়্যার সিম্পল পাস্টের ভি ভার্ব হিসেবে বসে। আর হ্যাভ, হিজ দুইটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের হ্যাভ ভার্ব হিসেবে বসে, হ্যাড হচ্ছে সিম্পল পাস্টের হ্যাভ ভার্ব হিসেবে বসে। ওকে দেন, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ফাইনাইট ভার্বস গুলো। আমি যদি আবার বলি, বাক্যের শুরুতে অথবা সাবজেক্টের ইমিডিয়েট পর যদি ভার্বের V1 থাকে তাহলে ওইটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব হয়। বাক্যের মধ্যে যদি হচ্ছে ভার্বের V2 থাকে ওইটা ফাইনাইট ভার্ব হয়। আর তাছাড়া যত প্রকার অক্সিলারি ভার্বস গুলো আছে ওইগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। দেন তাছাড়া দুইটা ভার্ব হচ্ছে ভি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্বস। আচ্ছা ওকে না, আর এই ফাইনাইট ভার্বস ছাড়া বাকি যত ধরনের ভার্বস হয় ওইগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা ওকে না, ফাইনাইট ভার্ব হচ্ছে আমরা জানি হচ্ছে যেহেতু ফাইনাইট ভার্বস গুলো হচ্ছে টেন্সের ভার্ব হিসেবে কাজ করে, সো ওরা হচ্ছে ভার্বের পোর্শনটাতেই বসে। এখন আচ্ছা চলেন আমরা হচ্ছে নন ফাইনাইটের কিছু কাজ দেখি, তখন হচ্ছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, সো নন ফাইনাইট হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে জেরান্ড, একটা ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা V1 প্লাস আইএনজি তার মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বা বেস ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত করেন ওইটাকে জেরান্ড বলে। আচ্ছা ভালো কথা। 2 প্লাস V1 কে হচ্ছে ইনফিনিটিভ বলে, 2 প্লাস V1 কে হচ্ছে ইনফিনিটিভ বলে। ওকে, আর পার্টিসিপল নরমালি তিন প্রকার হয়, তবে আমরা টেন্সের ক্ষেত্রে দুই প্রকার এর বিষয়ে অ্যাওয়্যার থাকলেই হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তবে পারফেক্ট পার্টিসিপলের ওরকম কোনো কাজটা আসে না। সো আমরা যদি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল দুইটা জানি তাহলেই হবে। ওকে দেন প্রেজেন্ট পার্টিসিপল, present participle is equal to V1 plus ing, আর past participle হচ্ছে ভার্বের V3 ফর্মটা। আচ্ছা ওকে দেন ভার্বের V3 ফর্মটা যেটা আমরা past participle ফর্মগুলো যেগুলো শিখি ওগুলো হচ্ছে past participle হিসেবে কাজ করে, আর present participle হচ্ছে V1 plus ing। তবে এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে যে ভাই প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ড তোমরা দেখতেছি একই, তাহলে কখন প্রেজেন্ট পার্টিসিপল বসবে বা কখন জেরান্ড বসবে। আচ্ছা আমরা ফাইনাইট ভার্বস গুলো তো দেখলাম, ফাইনাইট ভার্বস গুলো হচ্ছে সব সময় টেন্সটাকে রেফার করতে বা হ্যাঁ মানে কোন টেন্সে আছে বা কি ওই টেন্সটাকে ক্লিয়ার করতে আমার ফাইনাইট ভার্বস গুলো বসে। আর তার বাইরে যত ভার্বস আছে ওগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, তো এখন এই নন ফাইনাইট তিনটা কখন কোনটা বসে বা কি সেটা আমরা দেখব। সো হ্যাঁ দেখেন, তাহলে আমরা আগে হচ্ছে এই জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল এর কনফ্লিক্টটা ক্লিয়ার করি। ওকে, জেরান্ড ইজ ইকুয়াল টু নাউন। দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি ওই ভার্বটা একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তখন ওইটা হয় হচ্ছে জেরান্ড। যেমন ধরেন আমরা যদি এরকম একটা বাক্য লিখি, ওয়াকিং ইন দ্য মর্নিং is a good habit. Okay, walking in the morning is a good habit এই বাক্যটিতে এই যে ওয়াকিং যে ভার্বটি এটি হচ্ছে জেরান্ড হিসেবে বলছে। এখন কিভাবে জেরান্ড হলো বা কি? আচ্ছা খেয়াল করেন, দেখেন আমরা কি বলছি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি ভার্ব একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, কার কাজ করবে? নাউনের কাজ করবে। আচ্ছা আমরা যদি দেখি কোনো বাক্যে, আচ্ছা বলেন তো নাউনের পোর্শনটা কোথায় হয়, বলতে নাউন কোথায় বসে?
দেখেন নাউন তো কখনো ভার্বের জায়গায় বসবে না, হয় সাবজেক্টের জায়গায় বসবে না অবজেক্টের জায়গায় বসবে। সো আমরা যদি লাইক রাইট ফর্ম ভার্বস করতে যাই তখন যদি আমরা দেখি সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় কোনো ভার্ব যাচ্ছে তাহলে ওইখানে কি কোনো ভার্ব বসবে না, ওইখানে কি বসবে নাউন বসবে, কারণ সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় কে বসে নাউন অথবা প্রোনাউন তারা বসে। সো হ্যাঁ তাইলে আমরা কি করব হচ্ছে ভার্বকে নাউন বানাইতে পারবো কিভাবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা হচ্ছে ভার্বকে জেরান করে দিব, আর আমরা জানি জেরান ইজ ইকুয়াল টু নাউন। সো এখানে এই যে দেখুন ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, এই যে ওয়াকিং কি সকালে হাঁটার একটা অভ্যাসের নামের কথা বলতেছে। ওকে দেন, তো এখন আমরা কিভাবে বুঝবো হচ্ছে যে এখানে নাউন হবে বা কি, কারণ আমরা জানি কি যে হচ্ছে বাক্যের ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় ভার্ব সবসময় বাক্যের শুরুতে হচ্ছে ভার্ব হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় যদি বাক্যের শুরুতে ভার্ব হয় তাহলে এখানেও তো একটা চান্স ছিল হচ্ছে বাক্যের শুরুতে হচ্ছে ভার্ব হওয়ার, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে যে ভার্বটা ওইটা সবসময় ভার্বের V1 হয়, তাহলে এখানে তো ওয়াকিংটা ওয়াকও হইতে পারতো, কেন হচ্ছে ওয়াকিংই হইলো, কেন হচ্ছে এটা লাইক V1 হইলো না। আচ্ছা আমরা নরমালি জানি হচ্ছে একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, সো আপনারা যখন রাইট ফর্ম ভার্ব সলভ করবেন যে বাক্যটা সলভ করতে যাবেন ওই বাক্যটা যদি একদম স্টার্টিং এ কোনো ব্ল্যাঙ্ক থাকে তাহলে আপনারা একটু অবজার্ভ করবেন ভালোভাবে যে ব্ল্যাঙ্কের একটু পর কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা। এই যে আমরা দেখানো হচ্ছে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, এই যে ইজ এখানে একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আছে, সো এখানে একটা যেহেতু ফাইনাইট ভার্ব আছে আমরা জানি একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব হয়, তার বেশি ফাইনাইট ভার্ব হয় না, বাকি ভার্বগুলো নন ফাইনাইট হয়, তাহলে ডেফিনেটলি আমি তার আশেপাশে যে ভার্বসগুলো বসাবো নন ফাইনাইট ভার্ব বসাবো। সো তখন আমরা চিন্তা করবো হচ্ছে যেহেতু এটা সাবজেক্টের জায়গা, সো সাবজেক্টের জায়গায় নরমালি কি বসে নাউন বসে বা হচ্ছে প্রোনাউন বসে। এখন ভার্বে তো আমরা হচ্ছে প্রোনাউন বানাইতে পারবো না, বাট ভার্বকে আমরা নাউন বানাইতে পারবো, সো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা জেরান বানিয়ে দিয়েছি। ওকে দেন, সো ইয়া এখানে গেল হচ্ছে এই বিষয়টা। এবার আমরা যদি হচ্ছে দেখি যে I am walking, সেম ভার্বটাই আমরা ইউজ করলাম, I am walking ধরেন হেয়ার, ওকে দেন প্রবলেম নেই, যে আমি ওয়াকিং হেয়ার আমি এখানে হাঁটছি, এখানে আমরা সেম এই যে ওয়াকিং যে ভার্বটা তখন ইউজ করেছিলাম সেম ভার্বটা আমরা ইউজ করলাম। ওকে তাহলে এইখানে দেখেন যেমন আই অ্যাম ওয়াকিং হেয়ার, এই যে ওয়াকিং শব্দটা যেমন আমি এখানে হাঁটছি, এখানে সে কি করছে সরাসরি ভার্ব হিসেবে বসতেছে। পার্টিসিপল এই যে প্রেজেন্ট পার্টিসিপল অলওয়েজ ভার্ব হিসেবে বসবে, মেইন ভার্ব হিসেবে বসবে। ওকে তাহলে এখানে দেখেন এবং সে তার নিজস্ব অর্থটা ওই ভার্বের অর্থটাই প্রকাশ করবে, যেমন আই অ্যাম ওয়াকিং হিয়ার আমি এখানে হাঁটছি, এখানে সে কিন্তু নাউন হিসেবে কাজ করছে না, জাস্ট ভার্ব হিসেবে কাজ করছে। সো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি শুধু ভার্বের কাজ করে তাহলে ওইটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর যদি ওইটা নাউনের কাজ করে তাহলে ওইটা হবে জেরান। এই হচ্ছে আমাদের জেরান এবং প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা সো ইয়া প্রেজেন্ট পার্টিসিপল গুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স গুলোর ক্ষেত্রে বসে, আর পাস্ট পার্টিসিপলের যে বিষয়টা ভার্বের V3 এটা নরমালি পারফেক্ট টেন্স গুলোর বেলায় তো পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পার্টিসিপল ফর্ম বসে ভার্বের, তাছাড়া হচ্ছে আমরা যখন প্যাসিভ ভয়েস করি তখনও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ওকে না, সো ইয়া এই গেল হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের বিষয় এবং হচ্ছে আমাদের জেরান্ডের বিষয়। তাহলে হচ্ছে জেরান্ড হচ্ছে নাউন হিসেবে কাজ করে, পার্টিসিপল গুলো হচ্ছে ভার্বস হিসেবে কাজ করে, আর এবার বাকি রইল হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে 2 + V1 কে ইনফিনিটিভ বলে। তাহলে আমরা যদি রাইট ফর্ম ভার্ব করতে যাই কোনো ব্ল্যাঙ্কের আগে 2 পাই, ব্ল্যাঙ্কের আগে হচ্ছে 2 পাই, তারপর যে ভার্বটা হবে এটা ভার্বের V1 বসিয়ে দেব। কেন? কারণ আমরা জানি 2 + V1 = ইনফিনিটিভ, তাহলে 2 এর পর যে ভার্ব বসবে ওই ভার্বগুলো কি হবে V1 ফর্মে হবে। ওকে তাছাড়া ইনফিনিটিভের আরেকটা টার্ম আছে ওটা ভেয়ার ইনফিনিটিভ বলে। ওকে ওইটা হয় হচ্ছে আমরা নরমালি সিম্পল টেন্স গুলোর বেলায় যদি অক্সিলারি ভার্বের ইউজ করি, মনে রাখবেন সিম্পল টেন্স গুলোর বেলায় যদি অক্সিলারি ভার্বের ইউজ করি। আচ্ছা এটা কয়েকটা ক্ষেত্রে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন মডেল অক্সিলারি ভার্ব গুলো ইউজ করি ওইগুলো নরমালি সিম্পল টেন্সে বসে, অন্য কোথাও বসে না। সো
মডেল অক্সিলিয়ারি ভার্বের পর সবসময় ভার্বের V1 বসে, সো উইডো ইনফিনিটিভ। ওকে দেন, তাছাড়া আর হচ্ছে হ্যাঁ, আমরা কোনো বাক্যকে যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করি তখন দেখা যায় যে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হয়। এবং আমরা যদি হচ্ছে সিম্পল টেন্সগুলোকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করি, আমরা যদি সিম্পল টেন্সগুলোকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করি, নর্মালি সিম্পল ফিউচার টেন্সের বেলায় শ্যাল উইল অ্যাজ অক্সিলিয়ারি ভার্ব সবসময় ব্যবহার হয়, বাট সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টের বেলায় সরাসরি অক্সিলিয়ারি ভার্ব সবসময় থাকে না। সো তখন দেখা যায় কি ডু, সিম্পল প্রেজেন্টকে হচ্ছে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে ডু অথবা ডাজ ব্যবহার করতে হয়, এবং সিম্পল পাস্টকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে হচ্ছে ডিড ব্যবহার করতে হয়। আমরা যখন এই অক্সিলারি ভার্বস গুলো ব্যবহার করব সিম্পল টেন্সের বেলায়, এরপর যে ভার্বটা হবে ওইটা ভার্বের V1 ফর্ম হবে, ওইটা ভার্বের V1 ফর্ম হবে। ওকে দেন, সো ইয়া, তাহলে এই হচ্ছে আমাদের ইনফিনিটিভের টার্ম। আমি আবার একটু ইনফিনিটিভের আরেকটা বিষয় আছে, যদি ধরেন লাইক আমরা নরমালি দেখা যায় কি সাবজেক্ট হচ্ছে কি ভার্বের আগের পোরশনটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরি এবং ভার্বের পরের পোরশনটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরি। ওই জায়গায় তাহলে আমরা যদি জাস্ট জানি যে হচ্ছে জিরান ইজ ইকুয়াল টু নাউন, তাহলে নাউন বসা, তাহলে ওই জায়গায় আমরা নাউন বসে দিতে পারি। তবে একটা বিষয় আছে, আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের ওই পোরশন ভার্বের পরে যদি কোনো কিছু জন্য অর্থে ব্যবহার হয়, ধরেন মনে করেন আই এম গোয়িং টু দ্য মার্কেট, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, এই যে ড্যাশ সাম বুক, সাম বুকস। ওকে দেন, সো ইয়া, এখন কি হবে, আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, ড্যাশ সাম বুক, ধরেন ভার্বটা হচ্ছে বাই। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এখানে কি বসবে, বাই লাইক হচ্ছে বাইং বসবে না টু বাই বসবে? আচ্ছা দেখেন, আমরা কি মার্কেটে বই কেনার জন্য যাচ্ছি বোঝাচ্ছে না? সো কোনো কিছুর জন্য বুঝাইলে টু প্লাস V1 নর্মালি বসলে এটা দেখা গেছে কি লাইক জন্য অর্থে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে। সো দেখা গেছে হচ্ছে তাহলে আমরা এখানে লাইক কোনো কাজ করার জন্য এরকম অর্থ হইলে টু প্লাস V1 টা বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এখন দেখেছি আমরা যদি এই বাক্যটা পড়ি যে আই অ্যাম গোয়িং দেয়ার, সরি আই এম গোয়িং টু দ্য মার্কেট ড্যাশ সাম বুকস, তাহলে কি হবে, আমি তো বই কেনার জন্য যাচ্ছি, তো তখন কি হবে, ইনফিনিটিভ হবে টু প্লাস V1 টু বাই সাম বুকস। সো ইয়া, এই হচ্ছে আমাদের ফাইনিট এবং নন ফাইনিটের বিষয়গুলা। তারপর যদি আপনাদের ফাইনিট ভার্বস গুলো এবং নন ফাইনিট ভার্বস গুলো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমরা ওগুলো সলভ করব। আল্লাহ হাফেজ।